সুদখোর হারাম ব্যক্তির সঙ্গে কুরবানি দিলে কুরবানি হবে কিনা? যার হারাম ইনকাম আছে, সুদ খায়, বিভিন্ন খারাপ কাজ করে, খারাপভাবে তার ইনকাম, তার সঙ্গে কুরবানি দিলে কুরবানি হবে কিনা? এর আগে আমি একটা আয়াত পাঠ করছি, আপনি এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা। আল্লাহ বলেন, একজনের বোঝা আরেকজন বইবে না। একজনের পাপের কারণে, বাবার পাপের কারণে সন্তানের পাপ হবে না, সন্তানের পাপের কারণে আবার বাবার পাপ হবে না। অর্থাৎ একনিত্য পাপ। একটা তো হচ্ছে বাবার আন্ডারে যতদিন থাকে সেটা ভিন্ন হিসাব, কিন্তু বাবার আন্ডার থেকে যাওয়ার পরে সন্তান যদি পাপ করে সেটার হিসাব তো বাবা দেবে না, আড়ালে আবডালে যেটা পাপ করে। তো সন্তানের পাপের হিসাব বাবা দেবে না, আবার বাবার পাপের হিসাব সন্তান দেবে না। সুতরাং এই ক্ষেত্রে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে সুদখোরের কুরবানি সেটা তার মতো হয়ে যাবে, আর নেককার ব্যক্তির কুরবানি তার মতো হয়ে যাবে। 7টা ভাগ তো আমরা করি, তো 7টা ভাগকে 7টা বকরির সঙ্গে আপনি তুলনা দেন না। আপনি তো আপনার টাকাটা হালাল দিচ্ছেন। এখন ধরেন আমি বকরি জবাই করলাম, সে তার বাড়িতে বকরি জবাই করলো। এখন তার বকরির যদি হারাম টাকা দিয়ে সে করে, আর আমার বকরি আমি হালাল টাকা দিয়ে করি, এখন তারটা কি আমার গুনাহ হবে? এই জন্য অনেক ওলামায়ে কেরাম এই প্রেক্ষিতে, এই আয়াত এবং এই যুক্তির প্রেক্ষিতে, হাদিসের প্রেক্ষিতে বলে থাকেন যে যে ব্যক্তি হালালভাবে ইনকাম করলো, হারাম ব্যক্তির সঙ্গে কুরবানি দেওয়ার কারণে তার কুরবানি হয়ে যাবে। এতে তার কুরবানি বাতিল হবে না, এতে তার কুরবানি কি হবে না? বাতিল হবে না। আল্লাহ আমাদের বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন।